শালার চেয়ারম্যান নিজে টিকটক দেয় আবার মানুষের টিকটক করবার না করে। যেভাবেই হোক ওরা ভাইরাল হতেই হবে। হুদুর হুদুর করে লাভ নাই, এটাই শেষ কথা। সময় কিন্তু 15 দিন, কথাটা মনে রাখিস। চেয়ারম্যান সাহেব না, ছেলেটা ভালোই মনে করছিলাম, ছেলেটা ভাবে নষ্ট হয়ে যাবো তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। লালু, জি চেয়ারম্যান সাহেব। আজ নিশাতের বাইরে তলব করবি যে আমার সাথে আজকে দেখা করে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব বসেন বসেন। চেয়ারম্যান বসেন। এই সবার চা দাও। জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, নিশাদের ব্যাপারে কিছু ভাবছেন? ছেলেটা যে নষ্ট হয়ে গেল। বাপতাছি শিক্ষিত একটা ছেলে কি যে শুরু করলো। ওর জন্যই তো চেয়ারম্যান সাহেব এলাকার মান সম্মান শেষ হয়ে যাইতেছে, নানান জনের নানান কথা কইতেছে। কি বলো তোমরা সবাই? একটা ব্যবস্থা তো করতেই হবো। ওর বাবারে তলব করছি, তোমরা চিন্তা করো না। চাচা, চেয়ারম্যান সাহেব আপনার জরুরি তলব করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বহ। হুজুর, হঠাৎ জরুরি তলব করলেন, আমি কি কোনো অন্যায় করছি হুজুর? তোর ছেলে কি শুরু করছে, আমাদের এলাকার মান সম্মান শেষ করে দিল। হুজুর, কি করছে আমার ছেলে? তোর একটা শিক্ষিত ছেলে ভালো চাকরি বাকরি করবে তা না করে টিকটক শুরু করছে। হুজুর, আমার ছেলে তো আমার কথা একদমই শুনে না। তা আমি জানি না, 15 দিন সময় দিলাম, তোর পোলারে ভালো একটা চাকরি নিবার কর, না হলে তোর গ্রাম ছাড়া করে দিব। হুজুর হুজুর, আমার একটা কথা শুনেন। হুদুর হুদুর করে লাভ নাই, এটাই শেষ কথা। সময় কিন্তু 15 দিন, কথাটা মনে রাখিস। লালু, আমার ফোনে একটু টিকটকটা বের করে দে। নেন চেয়ারম্যান সাহেব। শালার চেয়ারম্যান নিজে টিকটক দেয় আবার মানুষের টিকটক করবার না করে। লালু, কিছু কইলি আমায়? না চেয়ারম্যান সাহেব। নিশাদের আম্মা, নিশাদের আম্মা, কি হয়েছে? তোর ছেলে কি শুরু করছে? আমি মাথার গাম পায়ে ফেলে লেখাপড়া শিখেছি এর কারণে। কি করছে আমার ছেড়া? তুই জানোস না তোর ছেড়া কি করছে? তোর ছেড়া টিকটক শুরু করছে। তোর ছেড়ার জন্য চেয়ারম্যান আমাকে ডেকে নিয়ে অপমান করছে, আমাকে মারতে চেয়েছে। এর জন্য কি আমি ওকে লেখাপড়া শিখিয়েছি? থাক, আসতে বলো, বড় নিষাদ আছে, শুনবো, পরে আমি ওর আস্তে ধীরে বুঝাইয়া বলবো। যেভাবেই হোক ওরা ভাইরাল হতেই হবে। চাচা চাচা, কি হয়েছে? তুমি এখানে কাজ করতেছো, তোমার ছেলে তো ভাইরাল হয়ে গেছে। শিগগিরই চলো চাচা, বাড়িতে কত লোকজন আইছে তোমার ছেলেরে দেখতে। কি করছ এইসব? চল তাড়াতাড়ি বাসায় যাই। আয় বাবা আয়, তুই আমার বুকে আয়। আমি জানতাম তুই একদিন বড় হবি, তুই বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবি। নিশাদের মা, তোমার একদিন বলছিলাম না আমাদের ছেলে অনেক বড় হবে, আমাদের মুখ উজ্জ্বল করবে? আর কত আমাদের ছেলে লেগে নামাজ পড়ে দোয়া করছি আমরা। ও আল্লাহ আঙ্গর দোয়া কবুল করছে। আই বন্ধু, আমরা সবাই মিলে একটা ছবি তুলি। চাচা একটু চাপতে দাঁড়ান। এই সাইড দাও সাইড দাও, চেয়ারম্যান সাহেব আসছে। মানুষ তো আরে কত জনে কত কথা কইছে, তা আমি কইতে মানা করছি। চাচা দোয়া করেন। দোয়া করবো না কেন, তুই তো আমাদের মাইমার সিং এর গর্ব। আয় বাবা, তোর সাথে একটা ছবি তুলি। বাতিজা, তোর ফেসবুক পেজের নাম কি? চাচা, মাইমি সিং এর বিনোদন 2025। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের প্রতিনিয়ত এইসব কথা শুনে কাজ করতে হয়, অবহেলার পাত্র হতে হয় প্রতিনিয়ত। অথচ যদি এলাকার মানুষের একটু ভালোবাসা পায় তাহলে সেই অবহেলার পাত্রটি একদিন এলাকার জন্য সম্মান বয়ে আনতে পারে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।